কর্ণাটকে কংগ্রেসের ঘরোয়া কোন্দল নয়া মোড়। মুখ্যমন্ত্রীর চেয়ার ফাঁকা নেই। আমি 5 বছরই মুখ্যমন্ত্রী থাকব। আমাকে সরানোর যেসব খবর ছড়াচ্ছে তা নেহাতই গুজব, এমনটাই মন্তব্য সিদ্দারামাইয়ার। অপর কংগ্রেস নেতা ডিকে শিবকুমারও মুখ্যমন্ত্রী হতে চান, তাও মানছেন তিনি। আমাকে সরানোর যেসব খবর ছড়াচ্ছে তা নেহাতই গুজব, এমনটাই মন্তব্য সিদ্দারামাইয়ার। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিস্তারিত জানান। দেখো, কর্ণাটকে কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী কুর্সি নিয়ে খুব জোর টানাটানি শুরু হয়েছে। অনেকেই মনে করেন যে কর্ণাটকে যে মূল কংগ্রেসের সংগঠক নেতা ডিকে শিবকুমার, তার পক্ষে কংগ্রেসের বেশিরভাগ বিধায়ক রয়েছেন এবং তারা চাইছেন বয়সে অনেকটাই প্রবীণ হয়ে যাওয়া বা বৃদ্ধই বলা যেতে পারে সিদ্দারামাইয়াকে সরিয়ে তুলনামূলকভাবে কম বয়সের এবং দক্ষ সংগঠক ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে। এ নিয়ে এর আগে সর্বভারতীয় কংগ্রেস নেতারা কর্ণাটকে গিয়ে বৈঠক করেছেন, এমএলএদের সাথে বৈঠক করেছেন, কংগ্রেসের সাংগঠনিক বৈঠক করেছেন, বিরোধ মেটাবার চেষ্টা করেছেন, নানান বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু নানান কথা সংবাদ মাধ্যমে চলে আসছিল এবং এমএলএদের অনেকে খুব সরব হয়ে ডিকে শিবকুমারের পক্ষে কথা বলছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু একটা নতুন মোড় এলো কর্ণাটকের কংগ্রেসের ঘরোয়া কোন্দলে। সোজা সিদ্দারামাইয়া, বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তিনি বলে দিলেন মুখ্যমন্ত্রীর চেয়ার ফাঁকা নেই, মুখ্যমন্ত্রীর চেয়ার ফাঁকা নেই, আমি 5 বছর ক্ষমতায় থাকব। এই নিয়ে সংবাদ মাধ্যমে যেসব খবর প্রচারিত হয়েছে তা নেহাতই গুজব। কিন্তু এই কথা বলার পরই সাংবাদিকরা যখন তাকে বলেন যে ডিকে শিবকুমারের হয়ে তো অনেকে কথা বলছেন এবং ডিকে শিবকুমার নিজেও আগ্রহী, তখন কিন্তু বাস্তববাদী সিদ্দারামাইয়া সত্যি কথাটাই বলেন। তিনি বলেন যে হ্যাঁ, ডিকে শিবকুমার আগ্রহী মুখ্যমন্ত্রী হতে, এবং মুখ্যমন্ত্রী হতে আগ্রহী হওয়াটা তো কোনো অস্বাভাবিক নয়। তবে এরকম কোনো সিদ্ধান্ত কংগ্রেসে হয়নি যে আমি 2.5 বছর থাকব, তারপরে 2.5 বছর অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। আমি 5 বছর মুখ্যমন্ত্রী থাকব এবং আমার নেতৃত্বেই 2028 সালে পরবর্তী বিধানসভা নির্বাচন হবে। এই কথা বলে ডিকে শিবকুমারের যে শিবির, সেই শিবিরের সমস্ত উদ্যোগে জল ঢেলে দেওয়ার চেষ্টা করলেন সিদ্দারামাইয়া। সিদ্দারামাইয়া নিজে বড় সংগঠক না হলেও তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। এই বিবেচনায় 2023 সালে নির্বাচনের যখন কংগ্রেস জেতে, তখন সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করা হয়। যদিও সেই নির্বাচনে অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে ডিকে শিবকুমার সামনে চলে এসেছিলেন এবং গোটা নির্বাচনটা সাংগঠনিকভাবে পরিচালনা করা, তার ফান্ড জোগাড় করা ইত্যাদি ব্যাপারে ডিকে শিবকুমার খুবই সামনে দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জনপ্রিয়তার বিবেচনায় সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করা হয়। কিছুদিন যাওয়ার পরেই কংগ্রেসে যেমন কোন্দল চলতেই থাকে, তেমনি কোন্দল শুরু হয় এবং ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রীতে কুর্সিতে বসাবার জন্য একেবারে সই সংগ্রহ বা দরবার শুরু হয়ে যায় কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের কাছে। এরই মধ্যে লোকসভা নির্বাচন হয়েছে, তারপরে এক বছর কেটে গেছে। লোকসভা নির্বাচনের পরে 1 বছরের বেশি কেটে গেছে। এখন আবার সেই দাবি জোরদার হওয়াতে সিদ্দারামাইয়া নিজেই স্পষ্ট করলেন যে তিনি মোটেই 2.5 বছর পরে ছেড়ে যাচ্ছেন না মুখ্যমন্ত্রীর কুর্সি, তিনি 5 বছরই থাকবেন এবং তার নেতৃত্বেই কংগ্রেস 2028 সালে বিধানসভা নির্বাচনে লড়বে। এখন এই কথা বলার পরে ডিকে শিবকুমার তার শিবির থেকে কোনো মন্তব্য প্রতিক্রিয়া আসে কিনা, বা তার অনুগত বিধায়করা এই কথা মেনে চুপ করে থাকেন নাকি তারাও সরব হন, সেই দিকেই নজর থাকবে পর্যবেক্ষক মহলের। ধন্যবাদ আশিস। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।
2 বছর আগে বিপুল জনাদেশ নিয়ে কর্ণাটকে ক্ষমতায় ফেরে কংগ্রেস এবং তখন থেকেই মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে আড়াআড়ি ভাগ হয় দুই শিবিরের মধ্যে। একদিকে প্রবীণ নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তো অন্যদিকে মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। কিন্তু সকলেই এক বাক্যে মেনে নেয় এবং ক্ষমতায় ফিরে আসার পিছনে শিবকুমারের ভূমিকাও ছিল অন্যতম। এবং তারপরেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয় সিদ্ধারামাইয়াকে এবং সেই ফর্মুলা মেনেই এবার মুখ্যমন্ত্রী বদলের সময় এসেছে। তবে এখন দেখার মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে থাকে।